মূল্যবান ওয়াজ ফরমাইবেন মাওলানা শিহাবুল ইসলাম শেরপুরি। তিনি অল্প কিছু সময় আপনাদের মাঝে মূল্যবান ওয়াজ ফরমাইবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনুন। মাওলানা শিহাবুল ইসলাম শেরপুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार दरबारे लाखों कोटि शुक्रिया যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনি একটা মজমায় বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ জোহরের পর থেকে আসর পর্যন্ত এই বাগানটা আল্লাহ তাআলার বাগান ছিল না, এটা একটা আজেবাজে চিন্তা ভাবনার মাঠ ছিল, স্কুলের মাঠ বলা হইতো। কিন্তু আল্লাহ তাআলা এমন সময় এই জিনিস আল্লাহ তাআলা দান করলেন, যেই মাহফিলের ময়দানটা জান্নাতের বাগান আল্লাহ তাআলা বানায় ফেলছেন। এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা ইকরামদেরকে নিয়ে ময়দানের মধ্যে বসা, মায়ার নবী ডাক দিয়া বলেন, এ আবু বকর, আমি এতক্ষণ কি বললাম তুমি আবু বকর শুনছো নি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমি আপনার কথা শোনার জন্য, আমি আপনার বয়ান শোনার জন্য এত দিলের কান লাগায় শুনি যে আপনি পয়গম্বর একটা কথা বলবেন আমি আবু বকরের কান থেকে বাহির হয়ে যায়। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মুআজিজা দিয়ে দিলেন, মায়ার নবী এতিম
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কান্না করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর আপনি কেন কান্না করেন? মায়ার নবী ডাক দেয়া কয়, ও আয়েশা, তুমি আমার সুখের সময়ের বিবি, আর খাদিজা ছিল আমার দুঃখের সময়ের বিবি। আমি পাহাড় বেরিয়ে, সেই জঙ্গল বেরিয়ে পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহ তাআলার ইবাদত করতাম, আল্লাহ তাআলাকে ডাকতাম, আর ডাক দিয়া বলতাম, মালিক আপনি আমার খাদিজারে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুজিজা দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মাদের আগ পর্যন্ত যত নবী আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজেই হইলাম মুহাম্মাদের আশিক। সুবহানাল্লাহ। মায়ার নবী এতিম শিশু নবী দাদা আব্দুল মুত্তালিব বসে আছে বারান্দায়। মায়ার নবী ডাক দিয়া কয়, ও দাদা আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার কবর জিয়ারত করার জন্য যাব, আমার বাবার কবর জিয়ারত করার জন্য আমি যাব। মায়ার নবী ডাক দেয়া কয়, ও আম্মা জান, আমি আমার বাবাকে দেখি নাই। মায়ার নবী শিশু নবী মাঠের মধ্যে খেলা করেন। সবার বাবা সন্ধ্যা হওয়ার পর সবার সন্তানকে নিয়ে যায়। আমার আপনার পয়গম্বর মায়ার নবী শিশু নবী মাঠের মধ্যে কান্না করেন। আম্মা জানা আমেনা ঘর থেকে বাহির হইয়া একজন লোককে বলে, অমুকজনকে বলে, এই মানুষ, এই একজন ব্যক্তি, আমার সন্তান মোহাম্মদ রে দেখছো? বলে, না দেখি নাই। মোহাম্মদ আবার কে? মোহাম্মদকে চিনি না। মায়ার নবী ওইদিকে মাঠের মধ্যে বসে কান্নার আওয়াজ। শিশু নবীর মা আমেনা যখন চলে গেলেন, যাওয়ার পরে শিশু নবীকে কোলে নিয়া বলে, ও মুহাম্মদ চল বাড়ি চল। সবার বাবা এসে সবার বাবাকে নিয়ে যায়। ও মুহাম্মদ, তুমি কি জানো না তুমি মুহাম্মাদের বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই? তুমি মুহাম্মাদের যখন 6 বছর তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পর ইন্তেকাল হয়ে গেছে। মায়ার নবী আম্মা জান আমিনার কোলে ওঠার পর বলে, ও মা, আমি আমার বাবার কবর জিয়ারত করার জন্য যাব। আম্মা জান আমিনা দৌড়াইয়া বাড়ির মধ্যে আসার পর দাদা আব্দুল মুত্তালিব বসা, ডাক দিয়া বলে, ও আব্বাজান, আপনার নাতি মোহাম্মদ ওর বাবার কবর জিয়ারত করার জন্য যাবে। আব্দুল মুত্তালিব ডাক দিয়েও কয়, এ আমেনা, তুমি আর মোহাম্মদ দুজন একা যাইতে পারবা না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, এই দাসী উম্মে আইমান, একটা ঘোড়া রেডি কর, তাড়াতাড়ি করে ঘোড়া রেডি কর। রেডি করার পর দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে তোর বাবার কবর জিয়ারত করার জন্য যাবি। দাদা আব্দুল মুত্তালিবের কথা অনুযায়ী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়া রেডি করার পর ঘোড়ার উপরে 3 জন ব্যক্তি উঠলেন। পথের মধ্যে যাইতে যাইতে মায়ার নবী মাঝে মাঝে চিৎকার দিয়া ওঠেন। আম্মা জান আমিনা বলে, এই সন্তান একটু দাঁড়া, আর কিছুক্ষণ গেলে তোর বাবার কবর আমি দেখতে পারবো। যখন আব্দুল্লাহ মায়ার নবীর বাবা কবর একটা গাছের নিচে, আম্মা জান আমিনা বলে, এই বাজান, এ দয়ার নবী, এ মায়ার নবী, এ শিশু নবী, ওই যে দেখ, ওইখানে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে তোর বাবার আব্দুল্লাহর কবর। মায়ার নবী ঘোড়া থেকে নামার পর বাবার কবরের কাছে গেলেন। যাওয়ার পরে কান্নার আওয়াজ। আল্লাহ তাআলা বলেন, এ বন্ধু জিব্রাইল, তাড়াতাড়ি যা, আমি আমার দোস্তর কান্নাও সহ্য করতে পারি না, দুনিয়ার জমিনও মুহাম্মাদের কান্না সহ্য করতে পারে না। তাড়াতাড়ি মুহাম্মাদরে উঠাইয়া লাও, আবার ঘোড়ার উপরে উঠাইয়া দে। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন? আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন আপনারে উঠাইয়া আবার বাড়ি রওনা দেওয়ার জন্য।
ইতিমধ্যে মায়ার নবী ঘোড়ার মধ্যে উঠলেন। ওঠার পরে কিছুক্ষণ যাইতে 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 মায়ার নবীর আম্মা আমেনা বলে, এ দাসী উম্মে আইমান, ঘোড়াটা থামাইয়া দে। রসুল আকরাম বলে, ও আম্মা জান, কেন ঘোড়া থামাবে? আম্মা আমেনা রাগ দিয়া কয়, এ সন্তান, আমার কেমন যেন পেটের মধ্যে ব্যথা করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, কিছুক্ষণ যাওয়ার পরে ঠিক হয়ে যাবে। কিন্তু না, ঠিক হয় না। আবার মা আমেনা রাগ দিয়ে কয়, এ দাসী উম্মে আইমান, ঘোড়াটা থামাইয়া দে। যখন ঘোড়া থামানো হলো, তখন মা আমেনা রাগ দিয়ে কয়, এ উম্মে আইমান, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ রে আমার বুকের উপর দিয়া দে। নবী